ছন্দে বেজে ওঠে রূপলোক ও রসলোকে আনে নবভা মাধুরী সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। শক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতি মণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। আশ্বিনের শারদ প্রাতে আজ দেবী পক্ষের সূচনার পুণ্যক্ষণে আমরা ব্রতী হব দেবী আদ্যা শক্তি মহামায়ার আরাধনায়। প্রত্যক্ষ করব তার আলিকুশল কাহিনী, শ্রবণ করব তার মাহাত্ম্য কথা। পূর্বকল্প অবসানের পর প্রলয় কালে সমস্ত জগৎ যখন কারণ সলিলে পরিণত হলো, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংযত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা করে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবি কল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমূলজাত মধুকৈটা অসুরোদয় ব্রহ্মার কর্ম স্থিত বিনাশে উদ্ধত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহার কারিণী বিশ্বেশ্বরী জগৎ জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তব মন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপ মহারাত্রি যোগ নিদ্রা দেবী। তখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। ত্বং স্বাহা ত্বং স্বাধা ত্বং হি বশৎকারঃ স্বরাত্মিকা সুধাতমক্ষরে নিত্যে ত্রিধামাত্মিকা স্থিতা অর্ধোমত্রা স্থিতা নিত্যা জ্ঞানোচ্চার্যা বিশেষতঃ তমেব সা ত্বং সাবিত্রী ত্বং দেবজননী পরা তবৈব ধার্যতে সর্বং তবৈ তৎসৃজ্যতে জগৎ তবৈ তৎপল্লতে দেবী ত্বমৎস্যান্তে চ সর্বদা বিসৃষ্টো সৃষ্টিরূপা ত্বং স্থিতিরূপা চ পালনে তথা সংঘৃতিরূপান্তে জগতো হস্য জগন্ময়ে মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি মহামোহ চ ভবতি মহাদেবী মহাসুরি প্রকৃতি ত্বং হি সর্বস্য গুণত্রয় বিভাবিনী কালরাত্রি মহারাত্রি মোহরাত্রিশ্চ দারুণা ত্বং শ্রী শ্রী স্বামীশ্বরী ত্বং ঝি ত্বং বুদ্ধির্বোধলক্ষণা লজ্জা পুষ্টিস্তথা পুষ্টিস্ত্বং শান্তি শান্তিরেব চ খড়গিনী শূলিনী ঘোরা গদিনী চক্রিणी तथा शंखिणी चापिणी बाणभूषण परिघारुधा शम्या शम्यतरा शेष्या शम्यभ्यस्तती सुंदरी परा पुराणं परमात्मेव परमेश्वरी। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হলো।
কালে এক ভয়ঙ্কর দানব ছিল, ব্রহ্মা ও মহিষীর পুত্র মহিষাসুর। প্রবল পরাক্রমশালী সেই অসুর অমরত্ব লাভের আশায় ব্রহ্মার তপস্যা শুরু করল। ওম ব্রহ্মণে নমঃ। ওম ব্রহ্মণে নমঃ। ওম ব্রহ্মণে নমঃ। ওম ব্রহ্মণে নমঃ। হে রম্ভপুত্র, তোমার সাধনায় আমি তুষ্ট। বলো, কি হেতু তোমার এই কঠিন তপ? প্রণাম ব্রহ্মদেব, ত্রিকালভ্য আপনি। অমরত্ব লাভের হেতু আমার এই কঠিন তপ, তা তো আপনার অজানা নয়। আমার তপস্যায় সত্যি যদি আপনি প্রসন্ন হয়ে থাকেন, তবে তার যথাযথ ফল প্রদান করুন প্রভু। এ অসম্ভব। অমরত্ব দিতে আমি অক্ষম। চরাচরে যা কিছু সৃষ্টি হয়েছে, এই সব কিছুরই ধ্বংস একদিন না একদিন হবেই। এ অনিবার্য। হে অসুররাজ, তুমি অমরত্ব ব্যতীত অন্য কিছু প্রার্থনা করো। অন্য কিছু? বেশ, তবে আমায় জগতের সমস্ত পুরুষ শক্তির হস্তে অবদ্ধ হওয়ার বর দিন। আর নারী শক্তি? নারী শক্তি? নারী মাত্রেই অবলা, পুরুষের অধীনা। নারী আমার কি ক্ষতি করবে? সে হিসেবে আমি তো অমরই হব। তথাস্তু। আজ হতে তুমি সমস্ত পুরুষ শক্তির কাছে অবদ্ধ হবে। তবে মনে রেখো মহিষাসুর, কোনো না কোনো এক সময় নারী হস্তেই তোমার বধ হবে। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিশাল ব্যথায় পরিগ্রহণে হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার পরেই মহিষাসুর অপরাজেয়। তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভব হব